আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটির নাম হলো কবুতরের মাংস। চলুন তাহলে দেরি না করে উপকরণগুলো দেখে নেওয়া যাক। Subscribe now and press the bell icon. Never miss an update. প্রথমে রয়েছে 2টি কবুতর, 1 কাপ পেঁয়াজ, 1.5 চামচ রসুন, 1.5 চামচ আদা, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, 2টি তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, 3টি এলাচ, 3টি লং। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লং হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে মিক্সড করে নিচ্ছি। হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কবুতরের মাংসটা দিয়ে দিলাম। ভালো মতো মশলার সাথে মাংসটাকে মিক্স করে নিতে হবে। পরবর্তীতে 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। ভালো মতো নেড়ে নিচ্ছি। 3 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। খুব আলতোভাবে নেড়ে নিচ্ছি। এক কাপ গরম পানি দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে নিচ্ছি আবারও। দশ মিনিটের জন্য ঢেকে দিব। মিডিয়াম লো আছে। 10 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেছে আমার কবুতরের মাংস। ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। চলুন তাহলে পরিবেশন করে দেখা যাক।
পরিবেশন করা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।